থেকে না অত অনুমতি না দরকার নেই। প্রত্যেক বছর 15ই আগস্টের দিনকে আমাদের ক্লাবে পিকনিক হয়। এখানে পিকনিকে আমার তো খুবই ভালো লাগে যেতে। বড় ছেলে তো যায়নি, বড় ছেলে সোনারপুর চলে গিয়েছিলো ঘর পাহাড়ে দিতে। আমরা 3 জনই গিয়েছিলাম। আর এখানে আইটেম হয়েছিল প্রথমে রাধা বল্লভী, কাশ্মীরি আলুর দম, তারপরে সাদা ভাত, তারপরে নবরত্ন ডাল, তার সাথে বড় বড় করে কাটা আলু ভাজা, আর তারপরে হচ্ছে মাংস আর নিরামিষ শিশুদের জন্য পনিরের তরকারি। তারপরে যেমন থাকে পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি ছিল, পান্তুয়া, এই ছিল। মোটামুটি আনন্দই হয়েছে। খুব ভালো লাগে পিকনিকটা যেতে আসলে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়াটাই হচ্ছে বড় কথা, এটাতেই আনন্দ লাগে। আর 10 জনের সাথে আবার আলাপ পরিচয় হয়, দেখা হয়, এটাই হচ্ছে বাড়তি পাওনা। দেখো এই শাড়িটা পরে পিকনিকে গিয়েছিলাম, এসে ভিডিও করছি, যাওয়ার সময় হয়নি, যাওয়ার সময় ভিডিও করা হয়নি। আর জন্য এসে ছেলেকে বললাম একটা ছবি তুলে দেবে। 9টা নাগাদ আমরা গিয়েছিলাম। আর বড় ছেলে তো যায়নি, বড় ছেলে ভাড়া বাড়িতে গেছে। আমরা 3 জনই গেছিলাম পিকনিকে। এই আসলাম, এসে এই শাড়িটা চেঞ্জ করার আগে ছবিটা তুলে দিচ্ছি, মানে ভিডিও করে নিচ্ছি। চলো, গুড নাইট বন্ধুরা। এই দেখো বাড়িতে এসে যে খাবার নিয়ে বসে পড়েছি। আজকে এই খাবার মানে পরোটা, এই যে পরোটা, আর তার সাথে ঘুগনি, পরোটা ঘুগনি। বড় ছেলে তো সোনারপুরে রয়েছে, ওর জন্য ওর বাবাকে দিয়ে খাবার পাঠিয়ে দিলাম। ওর বাবা আজকে গেল, ওর বাবা চলে আসবে, ওর ছেলে চলে আসবে, বাবা আবার আজকে রাতটা ওখানে থাকবে, ঠিক আছে। আর ওদের হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলে খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে ছেলের জন্য গুছিয়ে নিয়ে চলে গেছে। দেখো বন্ধুরা, সব বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। এই শাড়িটা পরে কালকে বেরিয়েছিলাম, এটা রোদ খাইয়ে ভাঁজ করে রাখলাম। আর এইসব জামাকাপড় ভাঁজ করেছি, আরও কিছু ভাঁজ করেছি, ব্যাগে ঢুকে রেখেছি। আর এগুলো ছাদে দিয়েছি না, দেখো এটা দাগ দেখতে পাচ্ছ, এটা কচুর শাকের দাগ, এটা পরে কচু শাকের জন্য সেই দাগ লেগে গেছে। যাই হোক, বড় খাটের চাদর, ছোট ঘরের চাদর সব নিয়ে এসেছি, মেশিনে দিয়েছি। আমার হাজব্যান্ড আজকে ভাড়া বাড়িতে গেছে, ও আজকে থাকবে, আর বড় ছেলে চলে আসবে, তার তোয়ালেটা নিয়ে নিয়েছি। দেখো কাঠি কুচি তরকারি তো হয়ে গেছে, এখন এই কুঁদরি আলু দিয়ে 3 বাটি দিয়ে করবো। আর এখানে ভাত হচ্ছে, দেখো ভাত হচ্ছে। চলো এখানটা একটু গুছিয়ে নিই, যা যা বাসন শুকিয়েছে গুছিয়ে তুলে রাখি। দেখো মিক্সির জারে এই যে তিল আছে, রসুন আছে, লঙ্কা আছে, এটা বেটে নিই। চলো দেখো আজকে
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তোমরা তো সবাই জানো। বাড়িতে রয়েছেন এখন, একটা পুজো করে নিচ্ছি, সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে এবার পুঁথিটা পরবো। ব্যাস, আর কোনো আয়োজন নেই, শুধু এইটুকুই। আমি যেমন পারি আমি তেমনই করি, আমার মতন করে আমি ভগবানকে ডাকি। চলো পুঁথিটা পড়ে নিই। আজকে বাড়িতে খাওয়া দাওয়াটা দেখে নাও। এটা হচ্ছে কুঁদরি আলু দিয়ে তিল ফাটা দিয়ে করেছি, আর এই হচ্ছে গাঠি কচুর তরকারি, যেটা আমি ভালোবাসি খেতে।